স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মের ড্রাগের নেশায় জড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর বিশেষ মাসিক অনুষ্ঠান মন কি বাতের ১১২তম পর্বে বলেন, ছেলে মেয়েদের ড্রাগের মতো সর্বনাশা নেশার ভয়ঙ্কর বিপদের হাত থেকে বাঁচাতে প্রত্যেক পরিবারেরই চিন্তার অন্ত থাকে না। এই পরিস্থিতিতে সরকার একটি বিশেষ কেন্দ্র খুলেছে, যার নাম মানস। চালু হয়েছে এ সম্পর্কিত একটি হেল্পলাইন নম্বরও। এতে ফোন করলে জরুরি পরামর্শ মিলছে। हर परिवार की ये चिंता होती है कि कहीं उनका बच्चा ड्रग्स की चपेट में ना आ जाए। अब ऐसे लोगों की मदद के लिए सरकार ने एक विशेष केंद्र खोला है, जिसका नाम है मानस। ड्रग्स के खिलाफ लड़ाई में ये बहुत बड़ा कदम है। कुछ दिन पहले ही मानस की हेल्पलाइन और पोर्टल को लॉन्च किया गया है। सरकार ने एक टोल फ्री नंबर 1933 जारी किया है। इस पर कॉल करके कोई भी जरूरी सलाह ले सकता है या फिर रिहेबिलिटेशन से जुड़ी जानकारी ले सकता है। একটি দেশের সমৃদ্ধ সংস্কৃতি সেই দেশের মর্যাদা বহুগুণ বাড়িয়ে দেয়। ভারতের অত্যন্ত সমৃদ্ধ শিল্পকলার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, শিকড়ের সন্ধানে হাঁটতে হাঁটতেই প্রকৃত দিশা খুঁজে পাওয়া যায়। এরকমেরই একটি কর্মসূচি হল পারি। ভারতের চিত্রকলাকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এই পারি, অর্থাৎ পাবলিক আর্ট অফ ইন্ডিয়া। উদীয়মান শিল্পীদের একটি মঞ্চে নিয়ে আসার জন্যই গড়ে উঠেছে এই প্রকল্প। প্রধানমন্ত্রী বলেন, গ্রামের মহিলারা স্বনির্ভর হয়ে উঠলে দেশের সামগ্রিক পরিস্থিতি বদলে যায়। উন্নতি সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে মহিলারা এখন পর্যাপ্ত অর্থ উপার্জন করছেন। দেশের বিভিন্ন অঞ্চলের কারিগররা হ্যান্ডলুমকে জনপ্রিয় করতে উদ্যোগী হয়েছেন। ৭ই আগস্ট ন্যাশনাল হ্যান্ডলুম ডে পালনে মানুষ এগিয়ে আসছেন, উদ্যোগী হচ্ছেন। এটা দেশের কাছে অত্যন্ত আনন্দের বিষয় বলে তিনি উল্লেখ করেন। আগামীকাল বিশ্ব ব্যাঘ্র দিবস। ভারতীয় সংস্কৃতির সঙ্গে বাঘের শৌর্য এবং বিক্রম ওতপ্রোতভাবে জড়িত বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, ভারতবর্ষের প্রচুর গ্রাম রয়েছে যেখানে মানুষ ও বাঘ একসঙ্গে বসবাস করে। বাঘেদের বসতি স্থাপনের উত্তম পরিবেশ তৈরির জন্য অনেক জায়গায় শুরু হয়েছে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড। हमारे देश में ऐसे कई गांव हैं जहां इंसान और बाघ के बीच कभी टकराव की स्थिति नहीं आती, लेकिन जहां ऐसी स्थिति आती है वहां भी बाघों के संरक्षण के लिए अभूतपूर्व प्रयास हो रहे हैं। जन भागीदारी का ऐसा ही एक प्रयास है कुल्हाड़ी बंद पंचायत। राजस्थान के रणथंभौर से शुरू हुआ कुल्हाड़ी बंद पंचायत अभियान बहुत दिलचस्प है। আর কিছুদিনের মধ্যেই দেশ জুড়ে পালিত হবে স্বাধীনতা দিবস। ধনী দরিদ্র নির্বিশেষে নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উড়িয়ে ঘর ঘর তিরঙ্গা অভিযান পালনে প্রধানমন্ত্রী সকলকে আহ্বান জানান। বিভিন্ন জেলায় মন কি বাতের সরাসরি সম্প্রচার শুনতে আজ শ্রোতাদের উৎসাহ চোখে পড়েছে। মালদা জেলার ওল্ড মালদা পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পুরাতন মালদা নগর মণ্ডল রাকেশ চৌধুরীর বাড়িতে আজ প্রধানমন্ত্রীর মন কি বাতের সরাসরি সম্প্রচার দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। অনুষ্ঠান শুনতে বহু মানুষ সেখানে ভিড় জমান। উপস্থিত ছিলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মুও। নদিয়ার শান্তিপুরের আরপাড়া গ্রামেও আজ বহু মানুষ মন কি বাত শোনেন। প্রধানমন্ত্রীর ভাষণ শোনার জন্য সেখানে উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। দক্ষিণ ২৪ পরগনার কেঁদো দ্বীপের কাছে সমুদ্রের উত্তাল ঢেউয়ে ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন সুন্দরবনের এক মৎস্যজীবী। কুলতলির শানকিজাহান ঘাট থেকে মা অষ্টমী ট্রলারে ১৫ জন মৎস্যজীবী গত শুক্রবার ভোরে মাছ ধরতে রওনা হন। কেঁদো দ্বীপের কাছে ইলিশ ধরার সময় উত্তাল ঢেউয়ের মাঝে ট্রলার থেকে ছিটকে জলে পড়ে যান ওই মৎস্যজীবী গোপাল মণ্ডল। কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যান তিনি। সুন্দরবন উপকূল থানার ঝড়খালির বাসিন্দা গোপাল মণ্ডলের খোঁজে গভীর সমুদ্রের তল্লাশি চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী। জলপাইগুড়ির ময়নাগুড়িতে দুষ্কৃতীদের হাতে কংগ্রেস কর্মী মানিক রায়ের খুন হওয়ার ঘটনায় পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে হানা দিয়ে শুক্রবার রাতে অমর দাস এবং মাধব রায়কে পুলিশ গ্রেপ্তার করে। এই ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৭। এদিকে দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। উল্লেখ্য, ময়নাগুড়ি ব্লকের হঠাৎ কলোনি এলাকায় গত বুধবার রাতে প্রতিবেশীদের সঙ্গে বিবাদের জেরে মানিক রায়কে গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় কংগ্রেস কর্মী মানিক রায়কে উদ্ধার করে জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। রাজ্যের প্রয়াত প্রাক্তন কারা ও সমাজ কল্যাণ মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর শেষকৃত্য আজ তার নিজের শহর বালুরঘাটের খিদিরপুর শ্মশান ঘাটে সম্পন্ন হয়েছে। বালুরঘাটে
আরএসপির দলীয় কার্যালয়ে এর আগে প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন আরএসপির সর্বভারতীয় সম্পাদক মনোজ ভট্টাচার্য ও রাজ্য সম্পাদক তপন হোড় সহ অন্যান্য দলীয় নেতারা। উল্লেখ্য, গতকাল সকালে অশীতি পর শ্রী চৌধুরী এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। স্থানীয় সংবাদ শেষ হলো।